আসসালামু আলাইকুম। দেখেন আমরা যে কাপিতল ২ যেটা সিগন্যাল দিয়ে পেরিকোলো, পেরিকোলো মানে কি ডেঞ্জার, বিপদ। তো আপনার রাস্তার এক এক সময় এক এক ধরনের কাঠামোগত সমস্যা হইতে পারে, বৈশিষ্ট্যগত সমস্যা হইতে পারে, হ্যাঁ, বা ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হতে পারে। ওই ক্ষেত্রে আপনার যখন যেটা বলবে, যেটা ইন্ডিকেট করবে, ওইটা এরকম একটা ৩ কোণার পেরিগুলো দিয়ে এটার ভিতরে আপনি ইন্ডিকেশন করে দেবে। যেমন রাস্তার দেফরমা, তার মানে ভাঙ্গা চোরা, কোণেরটা থাকবে একটু ঢালু, নিচের দিকে আবার উপরে উঠবেন, বা দোস্য থাকবে, সিগন্যালের দোস্য, এগুলো সব কি পেরিগুলো। বা একটা লাইক যে জায়গায় যে রাস্তার একটু পেরিগুলো থাকবে, এরকম পেরিগুলো কাটতে হলে স্পেসিফিক বোঝা, মানে আপনার ইন্ডিকেশন দিয়ে দেবে যে এটার কারণে এটা পেরিগুলো। সো ১৫০ মিটার আগে থেকে আপনাকে আবিদারে করবে কয় মিটার, ১৫০ মিটার আগে থেকে কাটতে হলে দিবে, ১৫০ মিটার পরে যে আপনি এই বিপদটা পাবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি কি প্রুডেন্সের সাথে সতর্কতা অবলম্বন করে আপনার যে রাস্তার যদি আদার্স কোনো কার্তেলও থাকে, ওই রাস্তার সর্বোচ্চ গতিসীমা কি, সর্বনিম্ন কী, বা গাড়ির কী ইফিসিয়েন্সি থাকে, সব কিছু মেনটেন করে কি আপনি ওই রাস্তায় আপনার রেলেন্তারে কইরা ওই রাস্তাকে পারাপার করতে হবে সতর্কতা অবলম্বন করে। তো আমরা আজকে খুব সামারি জায়গারে চেষ্টা করব, যে অনেকগুলো কাটতেলো যেহেতু, সামারি জায়গায় চেষ্টা করব কি আমরা অল্প সময়ের ভিতরে যাতে ২০ মিনিটের ভিতর, ২০-২৫ মিনিটের ভিতরে ২ নাম্বার কাপিতলটা আমরা শেষ করতে পারি, যেটা নর্মালি যদি থিওরি ক্লাস আমরা ব্যাপক আকারে আলোচনা করতে যাই ৪-৫ ঘন্টা লাগা যায়। ঠিক আছে, তো আমরা যদি যাই, এট ফার্স্ট আমরা আলোচনা করব, আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের জন্য। যেটা এই যে দেখেন, এটা কি, এটা হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি, বিপদ। তো পেরিগুলো কার্তেলগুলো এটার মতো থাকবে। ঠিক আছে, বিপদ সংকেতগুলো যেগুলো ১৫০ মিটার আগে পাবেন, ওই ক্ষেত্রে চালককে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, গতিরোধ করতে হবে। ঠিক আছে, নর্মালি এই কার্তেলগুলো আপনি যখন গাড়ি চালাবেন ওই ক্ষেত্রে ডান দিক দিয়ে পাবেন। আপনি কোন দিক দিয়ে, আপনার সাধারণত চালকের ডান দিক দিয়ে থাকে, বাম দিক দিয়ে না, কিন্তু ডান দিক দিয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনি এগুলা পারফেক্টলি দেখতে পারবেন। তো আমরা বিপদ বুঝা গেলাম। আরেকটু ক্লিয়ার করি, যদি নর্মালি কার্তেলোর ক্ষেত্রে যে সবসময় মাথায় রাখবেন, মানে যে কোনো কার্তেলো থাকতে পারে, সিনারি পেরিগুলো, ওবলিগো, দিবিয়েতো, বা প্রেসেন্সার কার্তেলো। ওই ক্ষেত্রে যত কার্তেলো থাকে এগুলোর কিছু রুলস আছে। যখন মানে আমাদের লাইক পরিবারের একজনকে মানে মাথা থাকে, ফ্যামিলিতে বড় ভাই থাকে, ছোটো ভাই থাকে, বোন থাকে, বাবা থাকে, মা থাকে, হ্যাঁ, অনেকেই থাকে। তো এর ভিতরে একজন প্রধান থাকে, মিনিস্টার, ফ্যামিলি মিনিস্টার, উনি হচ্ছে কে, বাবা। তো বাবা যখন থাকে তখন কিন্তু মার কথা আর চলে না, এজ এ এক্সাম্পল। বা মানে যেই, মানে ফ্যামিলির যেই, মানে প্রধান যিনি থাকে আর কি, তো মার কথা চলে না। বা বাবাও না থাকলে, বাবা থাকলেও না আজকে, ঠিক আছে, দেন গাইড করবে মা, ওকে, মার কথা সবাই শুনবে, মা নাই বড় ভাই। তো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে আসে। তো এই ক্ষেত্রে আপনি সবসময় মাথা রাখবেন, যখন একটা রাস্তায় কার্তেল্য থাকবে, সেমাফোরও থাকবে, কার্তেল্য ভার্টিক্যালে থাকবে। ভার্টিক্যালে বলতে খুঁটির ভিতর যেটাকে উপরে রাখে এটাকে বলে ভার্টিক্যালে খাড়া। আর অরিজন্তালে বলতে আপনার লাইক রাস্তার পিচ ডালার উপরে অরিজন্তালে লেখা থাকবে বিভিন্ন ইন্ডিকেশান, বিভিন্ন লাইক কোন ইন্ডিকেশনে গেলে কোন লোকালিতে পাবেন, স্টপ কাটতেল, দাঁড়ে পেসেন্সার কাটতেল, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের কি আরও অনেক কিছু থাকবে, স্ত্রীসাগুলো থাকবে, হ্যাঁ। দেন আপনার যেমন কোষে সান্তে আন্দ্রেয়া, পাসার জল লিবেল, এগুলো কি ফ্লোরের উপর লেখা থাকতে পারে। এগুলোর বলে অরিজন্তালে, মানে শোয়ানো অবস্থায় ফ্লোরের উপর, এগুলোর বলে কি অরিজন্তাল। আর খুঁটির উপর যেটা, এটাকে কি বলে ভার্টিক্যালে। সো কী থাকতে পারে আপনার, আদার ট্রাফিক ও পুলিশ থাকবে, সেমাফোরও থাকবে, কার্তেল্য ভার্টিক্যালে থাকবে, অরিজন্তালে থাকবে। ঠিক আছে, তো আমরা সবসময় মাথা রাখবো সবগুলোই প্রেজেন্ট থাকবে একটা ইনকোর্সের কাছে বা রাস্তায়। যদি ওইখানে পুলিশ থাকে তাহলে সেমাফোরও কার্তেল্য এগুলোর কোনো মানে ভ্যালু নাই। পুলিশ যা বলবে, যেদিকে ইন্ডিকেশন দিবে আজেন্সিয়াল ট্রাফিকও ওইটাকে ফলো করতে হবে। ওকে, আমরা চলে গেলাম, পুলিশ যা বলবে তা, ওইখানে সেমাফোরও ব্যাট দিয়ে রোজ, এগুলো দেখার দরকার নেই, কাটতে লোক আছে দেখার দরকার নেই, পুলিশকে আমরা ফলো করবো অলওয়েজ। অ্যাট ফার্স্ট পুলিশ না থাকলে আমরা কি সিগনাল, সেমাফোরও ব্যাট হলে পাস হবে, রোজ হলে থামতে হবে, জানলো হলেও আমাদের থামতে হবে, যদি আমরা ইনকোর্সটা ইম্পেনারে মানে ব্যস্ত না করে থাকি, ব্যস্ত করে ফেললে আমরা খালি করে ফেলতে হবে। তো পুলিশ থাকলে আমরা সিগনাল ফলো করব। তো পুলিশও নাই, সিগন্যালও নাই, আমরা কি ফলো করব, কার্তেল্য ফলো করব। কার্তেল্য কি ইন্ডিকেশন দেয়, এটা কি পেরিকোলো কার্তেল্য, দিবিয়ে তো না, অব্লিগর কার্তেল অনুযায়ী বা রাস্তার যে রোডস রেগুলেশন ইন্ডিকেশন দেবে এগুলো ফলো করবো। ঠিক আছে, দেন সিগনালে ভার্টিক্যালে না থাকলে সিগনালে অরিজন্তালে, ফ্লোরের উপর যেগুলো আছে এগুলো ফলো করবো। এটা হচ্ছে নিয়ম। তাহলে কী হইলো, পুলিশ থাকলে পুলিশ না থাকলে সিগনাল না থাকলে আমরা বিভিন্ন এই কার্তেল লোকগুলো ফলো করবো ভার্টিক্যালে, আর ভার্টিক্যালে না থাকলে অরিজন্তালে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। আমরা আসি এবার
একটু এই জিনিসটা আমরা ক্লিয়ার করি। পেরিকুলো কার্তেলের সাথে এটা অ্যাজ এ ইন্টেগ্রাতো সংযুক্ত থাকতে পারে। একটা পেরিকুলো কার্তেল দিয়ে দিল যে এই রাস্তাটা ভাঙ্গাচোরা, তো এখানে 380 মিটার বাম দিকে খেয়াল করেন, যে মাঝখানে 80 আছে ওইটার বাম দিকটা খেয়াল করেন, 380 মিটার তীরগুলানা এ দিয়ে দিছে আর 3,8 কিলোমিটার ভি, 380 মিটার আর 3,8 কিলোমিটার। এখানে এটার উপর দিয়ে দিল কি একটা দেফরমাতা, পেরিকুলোর কাটছিল যে দেফরমাতা ভাঙ্গাচোরা রাস্তা, তার মানে এটার নিচে 380 আর 3,8 কিলোমিটার থাকবে। এর মানে এটা দ্বারা ডিস্টান্সা মিন করে, কি মিন করে? ডিস্টান্সা। এটার কার্তেলের সাথে এরকম দিবে আর ডিস্টান্সটা লেখা থাকবে কুইজে, একটা নর্মাল ট্রিক্স, কুইজ কখনো ফালস হয় না, বের হবে। আর এটার সাথে লুঙ্গেসটা লেখা থাকে, ফালস হবে। ঠিক আছে, 320 মিটার বাদ 3.8 কিলোমিটার পরে আমরা কি ভাঙ্গাচোরা রাস্তা পারবো, এটা হচ্ছে এটা, মানে এই দূরত্ব পরে। আসেন আবার ডান দিকে তীর আছে দেখেন, দুই দিক দিয়ে তীর দিয়া বোঝায় লুঙ্গেসা। লুঙ্গেসা বলতে যে রাস্তাটা এত মিটার লম্বা। এর আগেরটা কি ছিল? তীর ছাড়াটা ডিস্টান্সা, দূরত্ব। এত দূরত্ব পরে ওই পেরিকুলো রাস্তাটা যেখানে ভাঙ্গাচোরা শুরু হবে। আর লুঙ্গেসা দিয়ে আপনি একটা পেরিকুলোর কার্তেল দিব, যে একটা ভাঙ্গাচোরার রাস্তা বা যে কোনো একটা পেরিকুলোর কার্তেল, বা এটা অব্লিগর কার্তেল নিচে থাকতে পারে, দ্বিবেতর কার্তেল নিচে থাকতে পারে। তো আমরা যেহেতু আজকে পেরিকুলো নিয়ে আলোচনা করতেছি, পেরিকুলো নিয়ে আমরা করবো। পেরিকুলোর একটা কার্তেল নিচে দিবে অত্যন্ত মেত্রী 2,8 কিলোমিটার, দুই সাইড দিয়ে তীর আছে। এরকম তীর থাকলে আমরা বুঝবো কি লুঙ্গেসা, যেখানে থাকবে ওই পন্তর থেকে পয়েন্ট থেকে টোটাল রাস্তাটা এত মিটার পর্যন্ত, আর 380 মিটার পর্যন্ত বা 2.8 কিলোমিটার পর্যন্ত লম্বা, এটা কি থাকবে? ভাঙ্গাচোরা থাকবে। তীর না থাকলে এটা কি থাকতো? ডিস্টান্সা, এত মিটার পরে ভাঙ্গাচোরা পাবো। আর তীর থাকার কারণে লুঙ্গেস হয়ে গেছে। সো এটার সাথে যদি লুঙ্গেসা লেখা থাকে, কুইজ ভেরো, নর্মাল ট্রিক্স, অলওয়েজ কুইজ বেরো। আর যদি ডিস্টেন্সে লেখা থাকে, কুইজ ফালস হবে। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম না লুঙ্গেস্ট আর ডিস্টেন্সটা কোনটা বলে? ওকে। মাঝখানে কি দিছে? 80। মাঝখান দিয়ে একটা আপনার লাল বৃত্ত আইকা দিছে, এটার ভিতরে 80। এটা হচ্ছে মাস সিমোবেলিসিতা, সর্বোচ্চ গতিসীমা। 80-র উপরে ওই রাস্তায় আপনি উঠতে পারবেন না। 80 পর্যন্ত চালাইতে পারবেন বা এর নিচে চালাইতে পারবেন। ঠিক আছে। আর এটা যদি আপনার ভিতরটা সবুজ থাকতো, আপনার ব্লু থাকতো, সবুজ না, তাহলে 80 লিখতো, তাহলে সর্বনিম্ন গতি ছিল, এটা মিনিমাম ভেলোসিটি ছিল। যেহেতু রস্য দিয়া এটা হচ্ছে স্ট্রাদা দেফরমাতা। এটা পেরিকুলো কার্তেল্য। নর্মালি পেরিকুলো কার্তেল্যগুলো যেভাবে আমাদের একটা ত্রিভুজাকার দেখেন, আপনার যেভাবে এখানে দেখানো হয়েছে, এটা নর্মালি আমরা 150 মিটার আগে পাবো। 150 মিটার আগে যেরকম এখানে ইন্ডিকেশন করছে, এটাকে বলে স্ট্রাদা দেফরমাতা, মানে রাস্তাটা ভাঙ্গাচোরা বা ডিজেস্ট্রাতো, মানে ধ্বংসস্তূপ অবস্থায় আছে, বা রাস্তা আপনার নুড়ি পাথর উঠা রয়েছে, পিচ ডালাটা পারফেক্ট নাই। ওই ক্ষেত্রে কি আপনাকে 150 মিটার আগে আভিজারে করবে, মানে 150 মিটার আগে আপনাকে জানাই দিবে যে এই কার্তলাটা 150 মিটার আগে পাবেন। 150 মিটার পর থেকে কি রাস্তাটা ভাঙ্গাচোরা থাকবে। আর যদি দেখেন এটার সাথে 380 মিটার দিয়ে এরকম তীর দিয়া দেয় দুই সাইড দিয়ে, এটা দিয়ে লুঙ্গেস সামিন করে, তো এরকম 380 মিটার দুই পাশে তীর থাকলে এটার সাথে ডিস্টেন্সা লেখা থাকে, কুইজ ফালস হবে। আর লুঙ্গেসা লেখা থাকলে কুইজ অলওয়েজ বেরো হবে। যেরকম দেখেন কুইজটা কি বলছে? ইল সিগনাল ট্রাফিক অথচ প্রদর্শিত সিগন্যালটি ইন দিকা নির্দেশ করে un tratto di strada, রাস্তার একটা অংশ দেফরমাতা ভাঙ্গাচোরা, লুঙ্গো বা লুঙ্গেসা লেখা থাকলে কুইজ বেরোবে। লুঙ্গো 380 মিটার, এটা লম্বার দিক দিয়া 380 মিটার, 380 মিটার পর্যন্ত কি রাস্তাটা ভাঙ্গাচোরা থাকবে। সো দুই পাশে তীর থাকলে এটা লুঙ্গো বা লুঙ্গেসা মিন করে। এটার সাথে ডিস্টেন্সে লেখা থাকলে কুইজ ফালস হইতো। আর তীরগুলো না থাকলে দুই পাশে এটা ডিস্টেন্সা মিন করতো, যে 380 মিটার পরে যে ভাঙ্গাচোরা পাবেন। আর যেহেতু দুই পাশে তীর আছে, ঠিক যেখান থেকে ভাঙ্গাচোরা, এটা 380 মিটার পর্যন্ত কি মানে লম্বা রাস্তাটা ভাঙ্গাচোরা থাকবে। ওকে, এটাকে বলে সিগন্যালিটি কোণেত্তা। দেখেন ভিতরটা যেভাবে আছে, আপনার একটা পেরিগুলো কাটতে হলো, ভিতরে দেখেন কালোটা যেভাবে আছে, যে হালকা নিচে যায় আবার উপরে উঠবে, মানে রাস্তাটা একটু নিচের দিকে যাবে দেন উপরে উঠবে। সো এটাও আপনাকে 150 মিটার আগে জানাই দিবে। সো ওই ক্ষেত্রে আপনি কি মানে যাতে আপনার যে মানে ব্রেকিং যে বারবার ব্রেক করতে না হয়, কারণ আপনি অনেক গতিতে চলেন ওই জায়গায়, আর বারবার যদি ব্রেক করেন তাহলে ব্রেকের যে বিভিন্ন এলিমেন্টসগুলো আছে, গার্নিসিওনে, প্লাস্টিকিয়াগুলা, তাম্বুরে ডিস্কিগুলো, এগুলো কি ক্ষয় হয়ে যাবে, এগুলো ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যাবে, ইভেন অনেক গরম হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনার ব্রেকিং সিস্টেমের উপরে একটা প্রেশার পড়বে। ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? গতিটাকে কমাই দিয়ে আপনার মাত্রাটা একটু বাস্য করে, যে কম গিয়ারে দিয়ে আপনি কী করতে হবে, ওই রাস্তাটা পোটেন্সিয়ার সাথে সতর্কতা অবলম্বন করে পারাপার করতে হবে। তো এটা হচ্ছে একটা সিগন্যাল দি কোণেত্তা। তো এটাও নর্মালি আমরা কি 150 মিটার আগে পাবো। ওকে, আমি আরেকটু যদি ক্লিয়ার করি,
আমি যেটা খুঁজতেছিলাম যে সিনিয়রদের ফর্মদা কোণের তার কোনো ওই রকম রাস্তা আছে কি না। যাই হোক, আমরা এখন চলে যাব আরেকটা কার্তেলো, যেটাকে বলে কি আপনার দোষো। এই যে দেখেন, এই কার্তলোটা কি দেখেন, ত্রিভুজাকার আছে, একটা পেরিকুলো কার্তলো, নর্মালি 150 মিটার আগে আবিদারা করবে দোষো, মানে পেটটা একটু উপরের দিকে। এটা আপনি প্রথম উপরে যাবেন, দেন নিচের দিকে নামবেন। যখন এরকম দোস্ত থাকবে, ওইটার ঠিক করিসপন্ডেন্স সাথে এটার উপরে আপনি গাড়ি পার্কিং ফেয়ার মারে কোনোটাই করতে পারবেন না, টোটালি নিষেধ। তো এই ক্ষেত্রে আপনি যখন দোস্ত থাকবে উপরে ওঠার ক্ষেত্রে আপনি কখনোই কি সরপাস্য করতে পারবেন না। যদি আপনার সেন্সনিক হয় রাস্তা, যদি একমুখী হয়, ওই ক্ষেত্রে আপনি সরপাস্য করতে পারবেন, যেহেতু অপোজিট দিক থেকে গাড়ি আসবে না। বাট দুপিও সেন্স হইলে আপনি কখনো কি ওভারটেক করতে পারবেন না। বাট যখন উপরে উঠে নিচের দিকে নামবেন, নামার ক্ষেত্রে আপনি কি সরপাস্য করতে পারবেন, আপনার জন্য ভিজিবিলিটি মানে দেখার সীমাটা পারফেক্ট আছে। সো আপনি দোষতে ওঠার ক্ষেত্রে যদি দুপিও সেন্সের রাস্তা হয়, দ্বিমুখী রাস্তা হয়, আপনার জন্য কন্টিনিউ দাগ থাকবে। আর সালিতে মানে ডিসেজার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে আপনার জন্য ডিসকন্টিনিউ দাগ থাকবে। সো ডিসকন্টিনিউ দাগ সুপার করে আপনি কি ওভারটেক করতে পারবেন। এই যে দেখেন, যেটা আমি বলতেছিলাম, এই যে রাস্তাটা উপরের দিকে উঠতেছে, তার সাইডে হচ্ছে কন্টিনিউ দাগ। সো এই ক্ষেত্রে সে সরপাস্য করতে পারবে না কন্টিনিউ দাগ সুপার কইরা। আর নিচের দিকে যে দেখেন, অপোজিট দিক থেকে একটা গাড়ি নামতেছে হালকা লাল কালারের, ওইটার ওদের পাশে কিন্তু ডিসকন্টিনিউ দাগ আছে। সো নিচের দিকে নামার ক্ষেত্রে ওরা সব কিছু দেখতে পারতেছে, আর উপরের দিকে ওঠার ক্ষেত্রে ওই পাশে গাড়িগুলো কিন্তু ওরা দেখতে পারতেছে না। সো নিচের দিকে নামার ক্ষেত্রে ওরা কি এই ডিসকন্টিনিউ দাগ সুপারে করে, এবং তার দিকে যদি ডিসকন্টিনিউ আছে, এই দুটোটা দাগ সুপারে করে মানে অতিক্রম করে সে চাইলে মানে সামনে পিছিয়ে সব কিছু পারফেক্টলি গাড়ি দেখে সে ওভারটেক করতে পারবে। সো আমরা দোস্ত সম্পর্কেও ক্লিয়ার। এগুলো হচ্ছে আপনার দেখেন 32 মিটার বাম পাশেরটা, এই যে এটার সাথে তীর নেয়, যার কারণে 32 মিটার ডিস্টেন্সা, মানে একের অধিক কুরবা। দেখেন রাস্তাটা যেভাবে গেছে, একের অধিক কুরবা। নর্মালি এটা আপনাকে মানে 150 মিটার আগে জানাই দিবে। আর এখানে যেহেতু নিচে 32 মিটার লেখা দিছে, এখানে আর 150 মিটার কাউন্ট করবে না। মানে 32 মিটার পর থেকে যাইয়া আপনাকে কি করবে, 32 মিটার পর থেকে আপনার মানে এরকম দুপিও কুরবা পাবেন বা একের অধিক কুরবা পাবেন। হ্যাঁ, যে এরকম রাস্তা আঁকা পাকা অনেকগুলো পাবেন। তো আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি গতিটা রোধ করতে হবে, ঠিক আছে। আর যেহেতু এখানে দেখেন এটা দুপিও সেন্সর রাস্তা, ওইখানে টোটালি আপনি কি ওইখানে ওভারটেক করতে পারবেন না, কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন না। সো আপনি গতি রোধ করে আপনি একটু গতিটাকে রেলেন্তারি করে দেন, আপনি টোটাল কুরবাটা যতটুক থাকবে অতটুক পর্যন্ত আপনি কি পারাপার করতে হবে। আর এটার পাশে দেখেন 38 মিটার লেখা দিছে, আর দুইটা তীর দেওয়া দিছে। তো আমি আগে কী বলছি, তীর থাকলে লুঙ্গেসা মিন করে ঠিক স্পেসিফিক এই জায়গার থেকে যেখানে কার্তলো থাকবে টোটাল 38 মিটার রাস্তা পর্যন্ত আপনার একের অধিক কুরবা থাকবে, একের অধিক কুরবা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কুরবা পেরিকুলো। তো 38 মিটার পর্যন্ত আপনি কি সতর্কতা অবলম্বন করে রাস্তা পার হতে থাকবে। কুরবাগুলো এরকম থাকবে, যে রাস্তা আঁকা বাঁকাগুলা। এই যে দেখেন কর্নারে এই যে কার্তেলোটা দেখেন, একটু পারফেক্টলি দেখা যাচ্ছে না, এটা ত্রিভুজের ভিতরে বাম দিকে। হ্যাঁ, এটা হচ্ছে কুরবা পেরিকুলো দা দেশরা, মানে দেখেন বাম দিকে না ডান দিকে, ডান দিকে ঘুরছে। তো ওই ক্ষেত্রে ঠিক কুরবাটা এরকম থাকবে। তো আপনার জন্য একটা কুরবা থাকবে 150 মিটার আগে, এটা জানা দিয়েছে। 150 মিটার পর থেকে আপনি কি ডান দিকে একটা এরকম কুরবা মানে মুড় পাবেন। সো ওই ক্ষেত্রে আপনি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি নর্মালি এই যে দেখেন, নর্মালি এই যে কুরবাটা যেখান থেকে শুরু হয়েছে, আপনি কন্টিনিউ দাগ, ওরা সরপাসও করতে পারবে না। আর ওরা যে ওই দিক থেকে আসতেছে, ওদের জন্য এখানে এসে কুরবা শেষ হয়ে গেছে, ডিসকন্টিনিউ দাগ দিয়েছে। ওরা কিন্তু পরে মানে এই কুরবার পর থেকে ওভারটেক করতে পারবে। এগুলো সিগন্যাল যদি পেরিগুলো সবগুলো পেরিগুলো কাটতে হলো আপনার নর্মালি এই যে আমরা যেটা দেখতেছি, এটা পেরিকুলো কাটতে হলো আপনি 150 মিটার আগে থেকে দেখাবে। ভিতরে একটা ট্রেনের ছবি দিছে, একটা 5-7 জল লিবেললো, এটা সেন্সা বাড়িয়েরি যখন এরকম থাকবে বোঝাবে 5-7 জল লিবেললো, রেল ক্রসিং একটা আছে, কোনো বাড়িয়েরি থাকবে না। আর এটা দ্বারা দেখেন, এটা একটা মানে জালের মতো, নেটের মতো, সবসময় মনে করবেন নেটের মতো, মানে কি একটা আবদ্ধ। তো এটা একটা পেরিকুলো কাটতে হলো আপনাকে আগে থেকে 150 মিটার আগে থেকে আবিদারে করবে, যদি মানে স্পেসিফিক কোনো মিটার সাথে না লিখে দেয়, ওই ক্ষেত্রে কি
যেহেতু এটার সাথে নেট জাল নাই, এটা হচ্ছে আপনার সেন্সা বাড়িয়েরি মানে বাড়িয়েরি থাকবে না, আর এটার সাথে জাল আছে মানে আবদ্ধ, এটার সাথে বাড়িয়েরি সেমি বাড়িয়েরি দুইটাই থাকবে, ঠিক আছে। তো নর্মালি ওইখানে আপনার এই রেল ক্রসিংগুলোতে আপনার নর্মালি যখন আপনার একটা দিন সবসময় মাথায় রাখবেন যে যখন নাকি রেল ক্রসিংয়ের ভিতরে দুইটা লাইট থাকে, দুইটা লাল লাইট থাকে, তখন একটা জ্বলবে একটা নিভবে, একটা জ্বলবে একটা নিভবে, লাম্পের জানতে করবে। আর যদি একটা লাইট থাকে তাহলে একটা লাইট ফিস হইয়া জ্বললা থাকবে সবসময়, এই জিনিসটা মাথায় রাখবেন। যদি একটা লাইট থাকে রেল ক্রসিং একটা লাইটও থাকতে পারে, সিগন্যালের দুইটাও থাকতে পারে, তো একটা লাইট হলে এটা ফিস হইয়া জ্বললা থাকবে, ফিস হয়ে যখন জ্বলবে তার মানে আপনি থামতে হবে, মানে একটু পরেই কি ট্রেন আসবে। আর যদি দুইটা লাইট থাকে এটা লাম্পের জানতে করবে মানে জ্বলানিবা করবে, তারপরে ওই ক্ষেত্রে আপনি কি ওইখানে ট্রান্সভার্সাল আরএসও থাকবে বা স্টপ সিগন্যাল থাকতে পারে। হ্যাঁ, ট্রান্সভার্সাল আরএসও বলতে সাদা দাগ দিয়ে আপনার কন্টিনিউ দাগ দিয়ে দিবে যেখানে এসে থামতে হবে, সেগুলো আপনি ফলো করতে হবে। আর এগুলো হচ্ছে ডিস্টান্স সিয়ামেট্রিক। দেখেন এই যে তিনটা বাররা টানা মানে রেল ক্রসিংয়ের ভিতর তিনটা বাররা মানে 150 মিটার আগে যখন এরকম এইটা পাবেন মানে একটা লাল দুইটা লাল তিনটা দাগ টানা মানে 150 মিটার পরে যে আপনি রেল ক্রসিং পাবেন। 2 নাম্বারটা দেখেন দুইটা দাগ টানা, এটা থাকলে আপনি বুঝবেন যে দুইটা দ্বারা 100 মিটার বোঝায়, 100 মিটার পরে যে রেল ক্রসিং পাবেন। আর যেটাতে একটা দাগ টানা এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি 50 মিটার পরে যে কি রেল ক্রসিং পাবেন। সো এগুলার কি বলে ডিস্টান্স সিয়ামেট্রিক। আর এই ক্রসগুলো ক্রোচে সানডে আন্দ্রেয়া আপনার এগুলা ভার্টিক্যালও থাকতে পারে, অরিজন্টালও থাকতে পারে। ভার্টিক্যালে মানে কি খুঁটির উপরে খাড়া অবস্থায় থাকতে পারে, আর অরিজন্টালে পরে পিচডালা ফ্লোরের উপর আঁকা অবস্থা থাকতে পারে। একটা থাকলে যদি এরকম একটা ক্রোচে সানডে আন্দ্রেয়া থাকে আপনার এটা দ্বারা বোঝাবে যে একটা ট্র্যাক মানে একটা ট্রেনের লাইন, মাত্র একটা লাইনে ট্রেন চলবে। আর যদি একের অধিক লেন থাকে ট্রেক থাকে, একের অধিক ট্রেক থাকলে কি হবে এরকম দুপিও ক্রোশে সান্টেনা থাকবে, দুইটা থাকবে মানে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও রেল মানে রেলের লাইন থাকতে পারে। তো একের অধিক হলে আপনার দুইটা থাকবে, আর শুধু একটা হলে আপনার মানে একটাই সান্টেনা থাকবে। এই যে দেখেন এখানে এই যে আমি আগে যেটা বলছিলাম যে একটা নেটের মতো এটা হলে বাড়িয়ে সেমি বাড়িয়ে মিন করে, আর এখানে তিনটা দাগ দিয়ে 150 মিটার পরে একটা রেল ক্রসিং পাবেন। নিচে আবার ফ্লোরের ভিতরে পিএলএ 5-7 জল লেভেল লেখা দিছে। তো এরকম আপনার যখন নেটের মতো থাকবে আমি বলছিলাম যে বাড়ি এরিয়া সেমিভাবে থাকে, এই যে দেখেন বাড়ি এরিয়া দিয়ে এখানে আবদ্ধ করে দিয়েছে, আর সামনে সাদা দাগটা হচ্ছে ট্রান্সভার্সালে আরেস্ত। দেখেন এই যে এখানে একটা ট্র্যাক আছে ট্রেনের, মানে একটাই ট্রেনের রাস্তা, যার কারণে এখানে একটা কোষে সান্টান্ডিয়া দিয়ে দিছে। কোষে সান্টান্ডিয়া যখন থাকবে তার মানে আপনার ওইখানে কোনো বাড়িয়ে সেমি বাড়িয়ে থাকবে না। সিগনাল দিয়ে attraversamento ciclabile আমরা পড়ছিলাম প্রথম কবিতায়, attraversamento ciclabile। attraversamento আপনার এই পেদোনালে থাকে পথচারী পারাপারের রাস্তা, এটা হচ্ছে সিগনাল দি attraversamento ciclabile। যখন আপনার এই যে এরকম পেরিকোলো কার্তেলের ভিতর দিয়ে দিবে, এটা দ্বারা আপনার 150 মিটার আগে আবিদারে করবে যে 150 মিটার পর থেকে কি আপনি সিগন্যাল দিয়ে attraversamento ciclabile পাবেন, ওই সাইকেল পারাপারের রাস্তা পাবেন। আর এটা দেখেন এটা একটা কারের যাতারে ইন্তেরম্পেরে করছে, মানে ওই পাশটা দিয়ে কিন্তু আপনার কারের যাতার আপনার দেখেন একটা কারের যাতাকে টোটালি ভাগ করে ফেলছে। একটা কারের যাতার টোটালি আপনার attraversamento ciclabile দিছে, যেদিক দিয়ে attraversamento ciclabile করবে, দ্যাট মিনস সাইকেল পারাপার হবে। করেসপন্ডেন্স সাথে সবসময় এরকম কী থাকবে ব্লু আকারে থাকবে, ঠিক কাছাকাছি যেদিক দিয়ে পার হবে। আর 150 মিটার আগে আবিদারে করবে এরকম পেরিকোলো কার্তেলের ভিতরে। সো এদিক দিয়া আপনি কী করবে যখন সাইকেল পারাপার করতে পারবে এদিক দিয়া। এটাও সিগন্যাল যে একটা পেরিকোলো, এটা নর্মাল একটা ট্রিক্স শিখেছি আপনার। এটা হচ্ছে নিচের দিকে যেটা এটাকে বলে একটা দিশে যা, মানে খাড়া উপর থেকে লাইক পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন, আর উপরের দিকে যেটা ওঠে এটাকে বলে সালিতা। আপনি সবসময় মাথা রাখবেন এই যে দেন পার্সেন্টেজটা কোন দিকে আছে, 10%, পার্সেন্টেজটা নিচের দিকে আছে। পার্সেন্টেজটা এটাতে কনফিউশন হয়ে যাবেন, এটা সালিতার দিছে মানে যখন সেপারেটলি দেখাবে। তো পার্সেন্টেজটা কোন দিকে আছে ওইটাকে খেয়াল করে আপনি বুঝা দেবেন দিছে যা সালিতা, দিছে যা মানে নিচের দিকে, পার্সেন্টেজটা নিচের দিকে আছে।
সালিতা মানে উপরের দিকে, পার্সেন্টেজটা উপরের দিকে আছে। তো এটা একটা নর্মালি সিগন্যাল দিয়ে পেরিকুলো কাটতে হলো 150 মিটার আগে আপনাকে মানে শো করবে, 150 মিটার পর থেকে এরকম রাস্তা পাবেন উপরের দিকে বা নিচের দিকে। পার্সেন্টেজটা যদি উপরের দিকে থাকে এটাকে সালিতা বলে, যে আপনি লাইক একটা উঁচু রাস্তা উঠতেছেন বা পাহাড়ের দিকে উঠতেছেন। আর যদি পার্সেন্টেজ নিচের দিকে থাকে আপনি দিছে যা মানে নিচের দিকে নামতেছেন একটা পাহাড় থেকে লাইক। তো এই ক্ষেত্রে আপনি কি যখন এই ধরনের রাস্তা পাবেন সালিতা বা দিশেজার ক্ষেত্রে আপনার গতিটাকে রেলেন তারে করতে হবে, মাত্রা বাস্তব করতে হবে, মানে গতিটাকে কমাই দিয়া 1 গিয়ার বা 2 গিয়ার দিবেন। কারণ আপনি যদি বেশি গিয়ার দিয়ে চলেন এই রাস্তার ভিতরে, ওই ক্ষেত্রে আপনি সাডেন ব্রেক চাপতে হতে পারে, বা বারবার ব্রেক চাপলে ব্রেকের যে এলিমেন্টসগুলো আছে এগুলো ক্ষয় হয়ে আপনার ব্রেকের উপর প্রেশার পড়বে, হ্যাঁ, বা যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কী করতে হবে, সবসময় এরকম সালিতা দিশেজার ক্ষেত্রে গতি কমাইয়া আপনি মাত্রা বাস্তব করে মানে গিয়ারটা কমাইয়া টোটাল দিশেজা সারিটা যতটুক থাকবে টোটাল রাস্তাটা কী করতে হবে, আপনি পার হতে হবে। তো আমরা দিশেজা সারিটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এই যে আপনার এটাকে প্যানদেন্সা বলে, প্যানদেন্সা খাড়া উঁচুর দিকে ওঠা, বা আপনার সালিতা বা দিশেজা খাড়া নিচের দিকে নামা। এই যে আপনার এটা হচ্ছে সালিতা, এই যে গাড়িটা উপরের দিকে উঠতেছে, আর এটা হচ্ছে দিশেজা। আমরা দিশেজা সারিটা কীভাবে বুঝবো, পার্সেন্টেজটা কোন দিকে আছে ওইটা খেয়াল করে, ঠিক আছে। এটা আপনার গাড়ি উপর থেকে নিচের দিকে নামতে আছে। আর সবসময় মাথা রাখবেন আপনার দিশেজার ক্ষেত্রে যখন নিচের দিকে নামবে ওই ক্ষেত্রে যদি বলি স্পাসিও দি ফ্রেনাতুরা মানে ব্রেকের দূরত্ব, যখন আপনি একটা গাড়ি নিয়ে চলতেছেন ওই ক্ষেত্রে এটা যখন ব্রেক করবেন গাড়িটা কিন্তু সাথে সাথে থামবেন, এটা আপনার গতির উপর ডিপেন্ড করবে। তো উপর থেকে আপনি অ্যাজ এক্সাম্পল উপর থেকে আপনি দৌড়ে নামতেছেন, আপনি যদি সাডেন থামতে বলা হয় আপনি সাথে সাথে কিন্তু মানে 1 হাত 2 হাত বা 4 হাত দূরে যেয়ে কিন্তু থামতে পারবেন। আর উপরে ওঠার ক্ষেত্রে সাডেন থামতে বললে কিন্তু আপনি হয়তো মানে ঠিক ওই জায়গায় থাইমা যেতে পারবেন, কারণ উপরে উঠতেছেন, হ্যাঁ, ওইটা আপনি মানে মানে যেরকম নিচের দিকে নামার ক্ষেত্রে আপনি যেরকম মনে করেন যে উল্টে 2-4 রাত পরে যাওয়া বলুন, উপরের দিকে ওঠার ক্ষেত্রে কিন্তু এরকম মানে ভাবে যাবেন না। তো সবসময় মাথা রাখবেন দিশেজা নিচের দিকে যখন নামবেন স্পাসিও দি ফ্রেনাতুরা মানে ব্রেকিং যে জায়গাটা, ব্রেকিং যে দূরত্বটা ওইটা বাইরে যায়, হ্যাঁ, অমেন্তারে করে। আর সালিতার ক্ষেত্রে উপরে ওঠার ক্ষেত্রে আপনার ব্রেকিং দূরত্ব যেটা আছে এটা কি করে কইমা যায়, স্পাসিও দি ফ্রেনাতুরা কইমা যায়, এটা মাথায় রাখতে হবে। এটা নর্মাল একটা পেরিকুলো কাটতে হলো, দুইটা কুর্সি আছে। তো এই ক্ষেত্রে আপনার লাইক বা মানে যেহেতু 2টা কুর্সি আছে, আপনার 2টা কুর্সিয়াতে গাড়ি চলতেছে, ওই ক্ষেত্রে আপনার কী হবে, একটু সামনে যে আপনার 150 মিটার আগে জানাই দেবে যে একটু পরে যে আপনি 2টা কুর্সিয়া আপনার চাইপা যাবে, ওই ক্ষেত্রে আপনার একটা ফিলাতে গাড়ি চলবে, ঠিক আছে। 2টা কুর্সিয়া চাইপা দিলে একটা ফিলাতে গাড়ি চলবে। তো 2টা ফিলা এমন হতে পারে যে এই 2টা ফিলাতে দ্বিমুখী রাস্তা, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। তো ওই ক্ষেত্রে যখন চাইপা যাবে, ওই ক্ষেত্রে যখন চাইপা যাওয়ার পরে 2টা কুর্সিয়া যখন একটা কুর্সির মতো হয়ে যাবে, এটা কিন্তু দুপিও সেন্সর রাস্তায় থাকবে, এটা কিন্তু একমুখী রাস্তা হবে না। ওই ক্ষেত্রে একদিকে তারা থাইমা আরেক দিকে তারা আসবে, আরেক দিকে তারা থাইমা আর একদিকে তারা যাবে। ওই ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, ওইখানে যদি পুলিশ প্রেজেন্ট থাকে, পুলিশ আইডেন্টিক্যাল ট্রাফিকও পুলিশ যেটা বলে ওইটাই ফলো করতে হয়। পুলিশ যদি আপনাদেরকে আগে যেতে বলে এই সাইডের গাড়িগুলোকে ওরা আগে যাবে, আর ওই সাইডেরগুলোকে পরে আসতে বলে ওরা পরে আসবে। আর পুলিশ না থাকলে আমরা ট্রাফিক সিগন্যাল ফলো করবো। এখানে যদি সেমাফোরও থাকে, সেমাফোরও ব্যর্থ হলে যাদের জন্য সেমাফোরও ব্যর্থ তারা আগে যাবে, যাদের জন্য রোসো তারা থামবে। আর যদি ট্রাফিক পুলিশও না থাকে, সেমাফোরও না থাকে, ওইখানে কি থাকবে, কাঠতেল্য থাকবে, এই ধরনের কাঠতেল্য থাকবে। এই যে উপরের ব্লুটা এটা হচ্ছে দেখেন, আপনি সবসময় ইমাজিন করবেন এই যে সাদা তীরটা আপনি এখানে বসে রয়েছেন গাড়ি নিয়ে, আপনার জন্য দৃঢ় পেসিয়েন্স। আর যে রস্য তীরটা লাল তীরটা যেটা আছে ওদের কোনো সরাসরি অগ্রাধিকার নেই, ওরা আপনাকে পেসিয়েন্সা দিবে। কিন্তু পুলিশ থাকলে আপনার পুলিশ যদি ওদেরকে আগে বলে রস্য তীর যাদের পেসিয়েন্সা নেয় ওরা আগে যাইতে পারবে, হ্যাঁ। এরকম যখন 2টা রাস্তা এক রাস্তা হয়ে যায় এরকম আপনার কার্তেলও দিয়ে দিতে পারে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আপনার পুলিশ সেমাফোরও থাকলে যাদের ব্যান্ডে তারা যাবে, আর পুলিশ সেমাফোরও নাই, নর্মালি আমরা কার্তেলও ফলো করবো। পুলিশও নাই, সিগন্যালও নাই, কাঠতলতে কি আছে, সাদা তীরটা তাদের অলওয়েজ প্রেসিডেন্স কাদের উপর, লাল তীরের উপর। যেহেতু একটা ফিলাতে গাড়ি চলে, এক সময় 2টা গাড়ি ক্রস করতে পারে না, ওই ক্ষেত্রে আপনার একদিকে তারা যাবে একদিকে তারা আসবে। পুলিশও নাই, সেমাফোরও নাই, ওই ক্ষেত্রে কী হবে, আপনি ইমাজিন করেন আপনি সাদা তীরের এদিকে বসে রয়েছেন, আপনি অলওয়েজ মানে আগে যাবেন, আর রস্তুতির ওরা কী করবে, অলওয়েজ থামবে। সো আপনি তারপরও এই রাস্তাটা সতর্কতা অবলম্বন করে পার হইতে হবে। আপনি দেখতে হবে যে রস্তুতিরের ওই দিক থেকে কেউ গাড়ি নিয়ে ঢুকে গেছে কিনা। এটাকে বলে দিরিত্বিত পেসিয়েন্সা নিসেন্স উনিশ আলতারনাতি, মানে আপনার সরাসরি অগ্রাধিকার আছে কাদের উপর, বিপরীত দিকের গাড়িগুলোর উপর। সেম এই যে এটাও একটা নর্মালি দেখেন দিবিয়েতর কার্তল, নিষেধাজ্ঞার কার্তলের মতো দেখা যায়, নিষেধাজ্ঞার কার্তলগুলো এরকম থাকে, কিন্তু নিচের যে বৃত্তের মতো আছে, কিন্তু এটা কিন্তু নিষেধাজ্ঞার কার্তল না, এটা একটা পেসিয়েন্সার কার্তল। এখন দেখেন একটু উল্টা হয়ে গেছে, রোজ সুতির, আপনি ইমাজিন করেন আপনি রোজ সুতিরটার দিকে আছেন নিচের যে কার্তলটা, আর কালো তীরগুলা, হ্যাঁ, ওরা সবসময় আপনার কাছে অগ্রাধিকার পাবে। রোজ সুতির কালো তীরকে অলওয়েজ মানে ওই সাইডে কালো তীরের যে গাড়িগুলো আছে ওদেরকে অলওয়েজ অগ্রাধিকার দিতে হবে।
তো এটাকে বলে দারে প্রেসিডেন্সান এই সেন্স উনিশলতানাতি, মানে অগ্রাধিকার দিতে হবে বিপরীত দিকের গাড়িগুলাকে। আর উপরেরটা ছিল দিরিত্ব প্রেসিডেন্সান এই সেন্স উনিশলতানাতি, মানে সরাসরি অগ্রাধিকার আছে বিপরীত দিকের গাড়ির উপর, বাট নিচেরটা সরাসরি অগ্রাধিকার নাই, অলওয়েজ তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে। পুলিশ আর সিগন্যাল না থাকলে আপনার পুলিশ আর সিগন্যালটা, মানে পুলিশ যেটা বলে এটা আমরা ফলো করি, বা সিগন্যাল যদি বের দেওয়া হয় বা রোসো, এগুলো আমরা ফলো করি। পুলিশও নাই, সিগন্যাল নাই, ওই ক্ষেত্রে আমরা এই কার্তেলও ফলো করবো। তো আমাদের দিক দিয়ে যদি রস্তুতির আছে, এটা একটা দুপিও সেন্স দ্বিমুখী রাস্তা, বাট এক ফিলাতে মানে এক লাইনে গাড়ি চলবে, একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারবে না। তো অলওয়েজ কালোতে যারা আছে তাদেরকে আমরা অগ্রাধিকার দেবো। ওই দিকের গাড়িগুলা যখন চলে আসবে, রাস্তা খালি হইলে আমরা যাইতে পারবো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যখন এক রাস্তা থেকে, মানে একটা দ্বিমুখী রাস্তা, এরকম দুইটা কারের যাত্রা থাকবে বা দুইটা কুরসিয়া থাকবে, হ্যাঁ সরি দুইটা কারের যাত্রা, দুইটা কুরসিয়া থাকবে, ওই ক্ষেত্রে আপনার যখন এই যে দুইটা কুরসিয়া সামনে দেওয়া, যে কোনো অস্তাকুলো বা যে কোনো রাস্তায় কাজ চলতেছে, যে কোনো কারণে কী হয়ে যেতে পারে, একটা রাস্তা হয়ে যেতে পারে। তো এগুলোর সাথে এই কার্তেলগুলা আপনার অ্যাটাচ করে দিতে পারে। ওই ক্ষেত্রে আমরা আপনার পুলিশ বা সেমাফোর না থাকলে এই কার্তেলগুলো আমরা ফলো করবো। আশা করি এই কার্তেলগুলো আমরা ক্লিয়ার। আর এরকম পেরিকুলার কার্তেলের ভিতর ফোন্দো জানলো হলে, যদি ভিতরটা হলুদ হয়, তাহলে বুঝবো যে আপনার কান্তির স্ট্রাদালে বলে, মানে রাস্তায় কাজ চলতেছে, ঠিক আছে। কাজ চলার কারণে বিভিন্ন ধরনের আপনার রেস্ট্রিকশন চলে আসতে পারে। এটা একটা পেরিকুলো কার্তেলো আতেনসিওনে আই বাম্বিনি। আপনার নর্মালি দেখেন এরকম, এটাও আপনাকে 150 মিটার আগে আবিজারে করবে, হ্যাঁ। নর্মালি আপনার যেখানে আপনার গার্ডেন আছে, বাগান, পার্ক বা আপনার স্কুল আছে, তো বাচ্চাদের কি যে আপনার বাচ্চারা যে কোনো সময় রাস্তায় আসতে পারে, হ্যাঁ। আপনার খেলতেছে, বলের জন্য আসতে পারে যে কোনো কারণে, বা আপনার রাস্তায় আসতে পারে যে কোনো ধরনের মানে দুর্ঘটনা হতে পারে। ওই ক্ষেত্রে যারা চালক যখন এই ধরনের কার্তেল্য পাবে, তখন তারা চিন্তা করতে হবে যে 150 মিটার পরে যে বাচ্চাদের, মানে ওইখানে বাচ্চাদের একটা সমাগম হতে পারে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, পার্ক থাকতে পারে, স্কুল থাকতে পারে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাদের রেডি থাকতে হবে, আপনার গতিটা কমাই দিয়ে যে কোনো সময় বাচ্চা সামনে আসতে পারে, আমরা যাতে সাডেন ব্রেক করতে পারি, ওই ধরনের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে। সো আমরা এই কার্তেল্য নিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দেখেন এটাকে বলে পন্তে মোবিলে সিগনালি পেরিকুলো কার্তেল্য। নর্মালি পন্তে মোবিলে কোনগুলা, এগুলো হচ্ছে একটা আপনার এক ধরনের অস্থায়ী ব্রিজ। অস্থায়ী ব্রিজ বলতে আপনার কিছু কিছু ব্রিজ আছে, যে এটা ইতালিতে আছে কেন না, অন্যান্য দেশে আছে, লাইক লন্ডন থাকতে পারে, যে এটা নর্মালি রাস্তার মতোই থাকে, বাট যখন বড় বড় জাহাজ বা ওই সাগরপথে ওই ধরনের কিছু আসবে, তখন কি করবে, এই রাস্তাটা, এই ব্রিজটা আপনার উপরের দিকে উঠে যাবে, তখন কি আপনার নর্মালি ওই শিপগুলো দিক দিয়ে পারাপার করবে। তো ওই ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ার হই, এটা ঠিক একটা রেল লাইনের মতোই নিয়মগুলো থাকে। এরকম ওই যে আপনার ত্রেবারে রস্যে দিয়া দেয়, এই যে দেখেন এটা, যে 150 মিটার পরে আপনি এটা পাবেন, বা এরকম যখন দুইটা বাড়া টান দিবে 100 মিটার পাবে, একটা বার হলে 50 মিটার পরে পাবেন। এইটার ভিতরেও আপনি কি থাকে, লুসে রস্যে লাম্পের জানতে থাকে, রেল ক্রসিংয়ের মতো, রেল লাইনের মতো। আপনার যখনই এই ব্রিজটা উপরে উঠে যাবে, হ্যাঁ, তখন আপনার এগুলা লাম্পের জানতে করবে, হ্যাঁ, আপনার আকুস্তারে করবে, শব্দ করবে, এবং এগুলা লাম্পের জানতে করবে। তো এক্ষেত্রে ব্রিজ উপরে চলে যাবে, এই যে আপনি দেখেন জাহাজটা এদিক দিয়ে যাবে আর গাড়িগুলো থাইমা রয়েছে, আবার যখন জাহাজ চলে যাবে, দেন এই ব্রিজটা কি নিচে নামা যাবে। সো এটাকে বলে কি, সিগন্যাল দি পন্তে মোবিলে। ওকে, এটা আপনার কি আতেনশনাইলি আলি আনিমালি ডোমেস্টিকি, মানে সিগন্যাল দিয়ে পেরিগুলো কাটতে হলো 150 মিটার আগে, নর্মালি সবগুলো কাটতে হলো, পেরিগুলো কাটতে হলো 150 মিটার আগে আপনার কী করে মানে শো হয়। 150 মিটার আগে আপনাকে জানাই দিবে যে মানে আপনি যখন রাস্তায় চলবেন, ওইখানে আপনার লাগামহীন পশু, যে রশি ছাড়া পশু, গরু, ছাগল, যে কোনো ধরনের পশু প্রাণী রাস্তায় মানে থাকতে পারে। ওই ক্ষেত্রে আপনি মানে ওই রাস্তায় মানে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। রাস্তাটা আপনি মোটামুটি গতিটা রেলেন তারে কইরা আপনি রাস্তাটা পার হইতে হবে, ঠিক আছে। ওইখানে আপনি এই ধরনের পশু পাইতে পারেন। ওকে, এই যে আমরা ক্লিয়ার যদি হই, এরকম এরকম গরু থাকতে পারে বা অন্যান্য গৃহপালিত পশু থাকতে পারে। তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আতানসিওনে আলি আনিমালি সালভাতিসি বা বাগান্তি যেটাকে বলে, এটা হচ্ছে আপনার একটা হরিণের ছবি দিছে, আপনাকে আগে জানাই দিবে এখানে বন জঙ্গল থাকতে পারে, সাডেন যে কোনো ধরনের এই ধরনের আপনার বন্য প্রাণী রাস্তায় মানে লাফাইয়া পড়তে পারে, আসতে পারে, তো যে কোনো ধরনের একটা দুর্ঘটনা করতে পারে। তো ওই ক্ষেত্রে আপনার নর্মালি আপনি কী করতে হবে, যে আপনিও যাতে মানে কোনো এরকম দুর্ঘটনা ফেস না করেন, বা মানে এগুলোরও যাতে মানে এগুলোর সাথে যাতে কোনো সংঘর্ষ না হয়, আপনি এই ধরনের রাস্তায় আপনি সতর্কতা অবলম্বন করে গতিটা রোধ করে আপনি কী করতে হবে, রাস্তা পারাপার করতে হবে। এই যে সাডেন এরকম কি
হরিণ বা ভালুক শিয়াল এগুলা রাস্তায় আসতে পারে। এটা প্রিয়া বিরোধী সার্কুলেশনের রোতাতরীয়, মানে একটা ইনক্রোশ চৌরাস্তা থাকতে পারে যেটা রোতাতরীয় দ্বারা নিয়ন্ত্রিত থাকে। ঠিক আছে, তো আপনার নর্মালি তীরগুলো যেভাবে দেখাইছে ঠিক তীরগুলোর মতো করে আপনি করতে হবে। তো এগুলো নর্মালি সবসময় মাথায় রাখতে হবে, যদি এগুলোতে কোনো কার্তেলও না থাকে, আপনারা এখনও প্রেসিডেন্সিয়াল কার্তেলতে যান নাই বা কার্তেল সম্পর্কে আইডিয়া হয় নাই, কোনো কার্তেলও না থাকলে নর্মালি অলওয়েজ ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়। কোন দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়? ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়। আর যখন এরকম কার্তেল থাকে দেখেন এটা কিন্তু ত্রিভুজের মতো, এটার কোনটা কিন্তু নিচের দিকে, এগুলোর বলে প্রেসিডেন্সিয়াল কার্তেল। আর তীরগুলো যদি এই কোনগুলো যদি উপরের দিকে থাকতো তাহলে এটা পেরিকুলার কার্তেল হইতো। যখন এরকম রতাতলের উপরে এরকম কার্তেল অরিজন্টালে দেখেন ফ্লোরের উপরে আইকা দিয়েছে, উপরে বেটিক্যালও দিয়ে দিয়েছে খুঁটির উপরে, তখন আপনি এরকম কার্তেল থাকলে ডান বাম উভয় দিকের গাড়িকে অগ্রাধিকার দিবেন। সবাইকে অগ্রাধিকার দিয়ে যখন আপনার এই চৌরাস্তাটায় এই আপনার ইনক্রোশটা মানে যেভাবে রোতাতরি নিয়ন্ত্রণ করছে, আপনি ডান বাম উভয় দিককে অগ্রাধিকার দিয়ে সেন্সার দিয়ে দেন আপনি যখন খালি হবে আপনি ঢুকতে পারবেন এদিক দিয়ে, আদারওয়াইজ পারবেন না। আর এই কার্তেলও না থাকলে শুধু ডান দিকের গাড়িকে আপনি কি অগ্রাধিকার দিবেন। এই যে কার্তেলটা দেখেন আপনি, আপনাকে এটাও 150 মিটার আগে জানাই দিবে। দেখেন দুই দিকে দুইটা তীর দিছে, এটার মানে হচ্ছে svolgendo doppio senso di circolazione, মানে একটা রাস্তায় চলতেছেন, এটা একমুখী রাস্তা ছিল, সে একদিকে যাইতেছেন, অপোজিট দিক থেকে গাড়ি আসতেছে না। বাট এই কার্তেল দ্বারা বোঝাবে 150 মিটার পর থেকে পরের রাস্তাটা দ্বিমুখী হয়ে যাবে। এই যে গাড়িটা আপনার দেখেন, এই কার্তেল দ্বারা বোঝাইছে আগে এটা একমুখী রাস্তা দিয়ে চলছে, বাট 150 মিটার পর থেকে এটা দুপিও সেন্স মানে অপোজিট দিক থেকেও গাড়ি আসবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি আগে থেকে বুঝে যাবেন কি আগে একমুখী রাস্তা ছিল, আপনি যেভাবে সেভাবে গাড়ি চালাইছেন, হ্যাঁ আপনারা যেই কার যাতা থাকবে এটার মাঝখান দিয়ে গাড়ি চালাইছেন, যেহেতু একমুখী রাস্তা বা যেভাবে সেভাবে চালাতে পারছেন, সামনে দুপিও সেন্স তো অপোজিট দিক থেকে গাড়ি আসবে, ওই ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যেতে হবে। একটু আগে যেটা বলছিলাম প্রিয়া বিরোধী সার্কুলেশনের রোতাতরীয়, এই যে রোতাতরীয় যেটা এরকম 150 মিটার আগে আবিজারে করবে, আপনার নর্মালি স্পেশালি শহরের বাইরে আপনাকে আগে আগে আবিজারি করে দিবে এগুলা। ঠিক আছে, 150 মিটার আগে যে 150 মিটার পরে যে আপনি কী পাবেন, যে এক্সট্রোবানের ভিতরে এরকম দেখাই দিবে, 150 মিটার পরে যে আপনি এরকম একটা রোতাতরীয় পাইতে পারেন, যে রোতাতরীয় নিয়ে একটু আগে আমরা আলোচনা করছি। আর এটা যেটা একটু আগে বললাম যে আপনার স্পলজেন্তো দুপিও সেন্স সার্কুলাসিওনে, আগে একমুখে একটা রাস্তা ছিল, এই কার্তেল পাওয়ার পর থেকে ওই রাস্তাটা দুপিও সেন্স হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি পেরিকুলার কার্তেল আপনি দেখেন মানে রাস্তাটা মানে রাস্তার ভিতরে আপনার লাইক পয়েন্টে পাথর পড়ে রয়েছে, নুড়ি পাথর বা এরকম, ওই ক্ষেত্রে আপনি যদি অনেক গতিতে চলেন, পাথর ছিটকে যদি আপনার রাস্তার পাশে কোনো মানুষ থাকে বা সাইকেল চালক থাকে বা অন্য গাড়ি থাকে ওদের উপর পড়তে পারে। তো এরকম যখন পাথর থাকবে আপনি বলছে অকরে কনসিডার ইল পেরিকুলো দিস বান্দামেন্তো ও দিস লিত্তামেন্তো, যে আপনি বান্দামেন্তো বলতে গাড়ি হালডুল করতে পারে, লাফালাফি করতে পারে বা পিছলাইতে পারে, বা এই পাথরগুলো কি কারোর উপর যা পড়তে পারে, ওই ক্ষেত্রে মানে আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে। এটা একটা পেরিকুলো কাদুতো মাসি, মানে লাইক আপনি দেখবেন যে যে পাহাড়গুলো থাকে এগুলা মোটামুটি নেটের মতো দিয়ে বেরিয়ে দিয়ে দেয়। তো যে জায়গায় মনে করেন যে এরকম পাহাড় উপর থেকে, যেটা বাম দিক থেকে আপনাকে বোঝাইতেছে বাম দিকে একটা পাহাড় আছে, পাহাড় থেকে যে কোনো সময় পাথর পড়তে পারে, ওই ক্ষেত্রে বলছে যখন এরকম কার্তল থাকবে আপনি মোটামুটি একটা সতর্কতা অবলম্বন করতে হবে। 150 মিটার আগে জানাই দিবে যে পাহাড় থেকে যে কোনো সময় কি পাথর ভাঙ্গা পড়তে পারে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি সতর্ক হইতে হবে। আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে যে কাঠতলাটা যেটা বললাম যে রাস্তায় আপনার এই যে এরকম পাথর টাথর থাকতে পারে, এরকম কি ছিটকে মানুষের উপরও পড়তে পারে, অন্য গাড়ির উপর পড়তে পারে, আর এরকম সুন্দর জাল ভিতরটা হলুদ থাকলে মানে বোঝা যাবে যে রাস্তায় কাজ চলতেছে। তো এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। এটা দ্বারা হচ্ছে আপনার কোনো এয়ারপোর্টের কাছাকাছি, আপনি এয়ারপোর্টের কাছ দিয়ে পাস হবেন, ওই ক্ষেত্রে আপনার বাচ্চা কৌতা 150 মিটার আগে জানাই দিবে যে খুব কাছে দিয়া আপনার নিচ থেকে আপনার উপর দিয়ে প্লেন যেতে পারে, ওই ক্ষেত্রে আপনি যে কোনো একটা শব্দ বা যে কোনো কারণে ভয় পাইতে পারেন বা যে কোনো ধরনের আপনার
সমস্যা হইতে পারে, ওই ক্ষেত্রে আগে থেকে আবিদারে করবে, আপনাকে জানিয়ে দেবে, ওই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে কী বলছে, preannuncia la possibilità di improvviso avvaliamento o forte rumore dovuto aeroplani a bassa quota, প্লেন নিচে থাকার কারণে বলছে ইম্প্রোভিজো আব্বালিয়ামেন্তো, এগুলা মানে বড় হেডলাইটের আলো দিতে পারে, হ্যাঁ, বা আফর্তে রোমরে দাবুতে এবং অনেক বেশি শব্দ হইতে পারে, ওই ক্ষেত্রে কি যে কোনো একটা পেরিকুলমন সৃষ্টি হইতে পারে। তো আগে থেকে আপনি কি সতর্কতা অবলম্বন করে ফেলতে হবে। এটাকে বলে ফোর্তে বেন্তো লাতেরালে, মানে আপনি একটা গ্যালারির ভিতর ঢুকতেছেন, একটা টানেলের ভিতর ঢুকতেছেন, মানে জাটকা হাওয়া লাগতে পারে, ঠিক আছে, এসব টানেল বা এগুলো গ্যালারির আগে দিয়ে দিবে। তো 150 মিটার আগে আপনার আগে আবেদনে করে দিবে যে মানে জাটকা একটা হাওয়া লাগতে পারে আপনার উপরে, ঠিক আছে। এই যে লাইক এক্সাম্পল, আপনি ওই যে একটা দেখেন, এই যে আপনি একটা গ্যালারির ভিতর ঢুকতেছেন, তো ওই ক্ষেত্রে কি আপনাকে 150 মিটার আগে এরকম দিয়ে দিবে যে আপনার ঢুকা বা বের হওয়ার সময় জাটকা হাওয়া লাগতে পারে, ওই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। এটাকে বলে আলটিপেরিকুলো। আলটিপেরিকুলো হচ্ছে যে নর্মালি স্পেসিফিক যে পেরিকুলোগুলো থাকে, দেফরমাতা, কোনেত্তা, হ্যাঁ, মানে এগুলা সবসময় অলওয়েজ রাস্তাগুলো ভাঙাচোরা থাকে, বা রাস্তা নিচে দিকে ডালু থাকে, বা দোস্ত উপরের দিকে থাকে। আর আলটিপেরিকুলো হচ্ছে যে আপনার যেই কোনো কারণে, হ্যাঁ, যেটা মানে লাইক রাস্তায় কাজ চলতেছে, ওইখানে আলটিপেরিগুলো দিয়ে দিবে, রাস্তায় কাজ চলার কারণে রাস্তাটার ভিতরে নুড়ি পাথর বা বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে, বা আপনার সাডেন রাস্তার ভিতরে আপনার মনে করেন যে তুষার পড়ছে, হ্যাঁ, তো এটা তো দীর্ঘ সময়ের জন্য অস্থায়ীভাবে যে পেরিকুলোগুলো আছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার কি আলটিপেরিগুলো আপনার এরকম কার্তেলো লাগাই দিবে যে তুষার পড়ছে বা বরফ জমে গেছে, আলটিপেরিগুলো যে যতদিন পর্যন্ত ওই তুষার বা বরফগুলো রাস্তায় থাকবে এরকম আলটিপেরিগুলো দেওয়া দিবে, ঠিক আছে। এটার সাথে স্পেসিফিক তুষারের ছবি দেওয়া দিবে, হ্যাঁ, বরফের ছবি দেওয়া দিবে, রাস্তায় কাজ চলতেছে এরকম ছবি দেওয়া দিবে, ঠিক আছে। এই যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা তো নির্দিষ্ট না, এটা সাডেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এরকম আপনার দেখেন 2টা গাড়ির অ্যাক্সিডেন্টের ছবি দিয়ে আলটিপেরিগুলো কার্তেলো দিয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে আলটিপেরিগুলো বলতে আপনার স্পেসিফিক কোনো পেরিগুলো বোঝা না, সাডেন কোনো বিপদ হইলে আলটিপেরিগুলো কার্তেলো লাগাই দেয়, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বা রাস্তায় দাগগুলো মুছা গেছে, যে নতুন করে আবার দাগ দিচ্ছে রাস্তা যারা কাজ করে, ওই ক্ষেত্রে আলটিপেরিগুলো কার্তল লাগাই দিবে যে আপনার রাস্তায় কাজ চলতেছে, ওই ক্ষেত্রে ওই কুর্সিয়াটা ইউজ না করার জন্য স্পেসিফিক আরও কার্তল থাকবে, ওই কুর্সিয়াটা আপনি ইউজ করার জন্য, ঠিক আছে। আমরা মোটামুটি পেরিকুলো কার্তেলগুলো যতগুলো ছিল মোটামুটি সবগুলো নিয়ে পারফেক্টলি আলোচনা করছি, আমরা সবগুলোই ক্লিয়ার। আমরা যদি দেখি যে এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, তবে এখানে হয়তো আর কিছু কার্তেল্য আমাদের এখন আলোচনা হয় নাই। লাইক আমরা যদি দেখি এই যে এই কার্তেল্যটা, যেটা দেখেন একটা গাছের মতো নিচে আপনার আগুন জ্বলা রয়েছে, ওই জায়গায় আপনার বিভিন্ন বন জঙ্গল থাকবে। তো বন জঙ্গল থাকলে আপনাকে বা অনেক গাছের সমাগম থাকবে, তা আপনাকে কী করবে, 150 মিটার আগে এরকম কার্তেল্য দিয়ে বলে দিবে যে ওইদিকে যেহেতু গাছপালা আছে বা গাছপালার পাতা পড়ে শুকনা পাতা পড়ে থাকতে পারে, ওই ক্ষেত্রে আপনি যদি মানে লাইক আপনি সিগারেট খান বা আপনি যে কোনো মানে ইয়ে করেন, তো ওই সিগারেটগুলো আপনি খায়া কি ওই দিকে আপনি ফালাইতে পারবেন না, যে কোনো ধরনের বিপদ হইতে পারে, যেহেতু আপনার অনেক গাছপালা পাতার সমাগম থাকতে পারে, ঠিক আছে। তো বা এগুলো থেকে আপনি অ্যাভয়েড করে চলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখেন একটা গাড়ি, যে দেখেন একটা গাড়ি নিচের দিকে পানির মতো দিয়ে রাখছে, এটা হচ্ছে বিভিন্ন মানে ছোটো ছোটো পন্তে, নদীর কিনারা বা আপনার বিভিন্ন ব্রিজ থাকতে পারে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি কি মানে ওই সব ব্রিজ বা নদীর কিনারাগুলোতে, হ্যাঁ, বা আপনার বিভিন্ন যেই কী বলে আপনার মানে যাই হোক মানে ওই টাইপের যদি ব্রিজগুলো থাকবে ওইখানে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় কি এই ব্রিজ ভাঙতে পারে বা আপনি পানিতে পড়ে যেতে পারেন, হ্যাঁ। তো এরকম 150 মিটার আগে আপনাকে জানাই দিবে, তো ওই ধরনের ব্রিজগুলো পার হওয়ার সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আমরা যেটা নিয়ে আলোচনা করি নাই এটা হচ্ছে এই যে দেখেন এই মাঝখানে গাড়িটা, যেটাই কালো আঁকা বাঁকা দাগ দিয়ে দিছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্রাদা জোস্য বলে, মানে রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে বা যে কোনো কারণে পিচ্ছিল হয়ে রয়েছে। তো আপনাকে আগে থেকে জানিয়ে দিবে যে সামনের এই রাস্তাটা 150 মিটার পর থেকে রাস্তাটা পিচ্ছিল থাকবে, আপনি কী করতে হবে, গতি কমে সতর্কতা অবলম্বন করে পার হইতে হবে, ঠিক আছে। আর এই যে এটা দেখেন আপনি স্ট্রাদা সেদে বলে, মানে রাস্তাটা যে কিনারা আছে বাঙ্কিনাগুলো আছে সাইডগুলো এগুলো ভাইগা গেছে, ওই ক্ষেত্রে আপনি রাস্তার ঠিক সাইড দিয়ে না চালানোর জন্য বলে দিতেছে, কারণ আপনি রাস্তার সাইড দিয়ে চালালে এরকম ভাঙ্গিয়া আপনার সাইডের ড্রেনে বা ইয়াতে পড়ে যেতে পারেন। সো আপনি এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
এটা হচ্ছে একটা মানুষের ছবি, আত্রা versamento pedonale। 150 মিটার পরে যে আপনি একটা আত্রা versamento pedonale পাবেন। সো এদিক দিয়ে মানুষ পারাপার হবে, আপনি যখন গাড়ি চালাবেন এটা আপনি সতর্ক হইতে হবে। এই যে উপরের দুইটা কার্তল দেখেন, কুরবা পেরিকোলোজো আদেসরা, কুরবা পেরিকোলোজো সিনিসরা, এই যে বাঁকা করে রাখছে কালো দাগগুলা দেখেন, একটা ডান দিকে আছে, একটা বাম দিকে আছে। ওই ক্ষেত্রে আপনি 150 মিটার আগে পাবেন যে একটা কুরবা পেরিকোলোজো দেশরা আছে, মানে ডান দিকে একটা মোড় আছে বা বাম দিকে একটা মোড় আছে, আপনাকে আগে জানাই দেবে। ওই ক্ষেত্রে আপনি কী করতে হবে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সেন্সোনিকো রাস্তা একমুখী, আপনি সরপাসও করতে পারবেন। আর যদি দুপ্রিয় সেন্সর রাস্তা হয়, আর শুধু দুপ্রিয় সেন্সর রাস্তার ক্ষেত্রে শুধু দুইটা কুর্সি থাকে, আপনি কখনো কি সরপাস ওভারটেক করতে পারবেন না। ওকে, তো আমরা টোটাল পেরিকুলার যে কার্তেলগুলো সবগুলো নিয়ে মোটামুটি একটা সামারি আকারে আলোচনা করছি। আমরা মোটামুটি একটু ক্লিয়ার। হ্যাঁ, আমরা যদি তারপরে কুইজ করি আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ।